এসো রানা, এসো। রানা, এই যে ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন। বুড়িমা, ও রানা, আমরা একসাথে লেখাপড়া করেছি। ওর জন্য এবার আমি ফার্স্ট হতে পারিনি। এই যে মামুনি, কি রে মা, এসে গেছিস? হ্যাঁ বাবা, আমি যার কথা বলেছিলাম এই সে রানা। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো, বসো বসো। তা এখন কি করবে ঠিক করেছো? জি, এখনো ঠিক করিনি। ও আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? বাবা, মা? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো কার সাথে? কথা যদি বলতেই হয়, ওনার সাথে কথা বলুন। ওর সাথে? জি, উনি আমার মা। তোমার মা? হ্যাঁ, ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি। রানা, শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো? ওর স্ট্যান্ডার্ড মেনটেন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো? তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আছে যা দিয়ে শারমিনকে তুমি সুখী করতে পারবে? সুখের নাম যদি ঐশ্বর্য আর প্রতিপত্তি হয় তা আমার কাছে নেই, তবে সুখের নাম যদি ভালোবাসা হয় তবে সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আমার আছে। তোমার এই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন। কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না, তেমনি আমার মেয়ের সাথে এক চাকরানির ছেলের বিয়ে হতে পারে না। বাবা, কাকে তুমি চাকরানি বলছো? যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, যিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন, তাকে তুমি চাকরানি বলছো? শারমিন, তুই অন্ধ হয়ে গেছিস, তুই আগুন নিয়ে খেলছিস। বাবা, মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না, থাকে বেশ। সেখানে দোজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না। কোনটা বেহেশত আর কোনটা দোজক সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি। যা, তুই উপরে যা। না, আমি যাব না। কি যাবি না? ছেড়ে দাও আমার সঙ্গে। মা, তোমরা এবার এখনো দাঁড়িয়ে আছে কেন? আর কোনোদিন বাড়িতে আসবে এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে, আজ জানলাম তুমি সেই মা যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছো, আমাকে বলেছো সেলাই কারখানায় কাজ করো। না বাবা না, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি। রানা, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, বড় হবি, আমার মুখ উজ্জ্বল করবি, তাই হাসি মুখে আমি সব কষ্ট সহ্য করেছি। কিন্তু আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে তুমি তোমার শরীরে রক্ত পানি করেছো, আমাকে মানুষ করতে গিয়ে চাকরানির কাজ করেছো। তার বিনিময়ে আমি পেয়েছি কয়েকটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের আমার দরকার নেই মা, সেরকম মানুষ হতে আমি চাই না। সেই সুখ আমার দরকার নেই, সেই সুখ আমার দরকার নেই। রানা, রানা, খালা, রানা, রানা শোন বাবা, রানা, রানা। এই সার্টিফিকেটগুলো তোমার দরকার ছিল, কিন্তু তোমার রক্তের বিনিময়ে পাওয়া এই সার্টিফিকেটের আমার কোনো প্রয়োজন নেই। এই সার্টিফিকেটের আমার কোনো দরকার নেই। এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। রানা, আমার ভাইটার গায়ে হাত তুললি।
আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা। না 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 রানা, না, বাড়ি থেকে যাস না ভাই। না নানি, না। রানা, রানা, আরে ওই ওই ওটা তো গেল গা, ওরে ফিরে আন, ওরে ফিরে আন। রানা, 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 তোর ভয় লাগে রানা? তুই তোর কাছে জোর হাত করি, তুই যাই না ভাই, ফিরে আয়। হায় 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 রে, আরে ওরা ফিরে আন, ফিরে আন, ওর টাকা ওরে তুই বাড়ি থেকে বার করে দিলি। তুই বার করে দিলি। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা। এই যে ভাই, আমাকে একটু সাহায্য করুন, ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। স্যার, হিমোগ্লোবিন খুবই কম। হ্যাঁ, ইমিডিয়েটলি ওর ব্লাড গ্রুপ পরীক্ষা করে রক্ত দিতে হবে। আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। টাকার চেয়ে বড়, আগে আমাদের জানতে হবে রক্তের গ্রুপ, তারপর আমরা রক্ত দেব। স্যার, পেশেন্টের রক্ত ও নেগেটিভ, আমাদের কাছে নেই। ও মাই গড, ও নেগেটিভ? আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডক্টর। রক্ত আমি দেব। আর ইউ শিওর? নিশ্চয়ই। আমার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত আমাকেই দিতে হবে। আপনি ব্যবস্থা করুন। বেশ, আসুন আমার সাথে। আর কোনো ভয় নেই, কিন্তু রোগীর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? আমি তো ঠিকানা জানি না, পকেটে কোনো কাগজপত্র ছিল না, তবে জ্ঞান ফিরলে খোঁজ পাওয়া যাবে। খালা, খালা গো, একটু খোঁজ করে দেখো না। এখন খোঁজার কথা কোষ কেনে? যখন মালি তখন মনে আছিল না। আরে সোনার টুকরা পোলা না খাইয়া কোন জানি পড়ে রয়েছে। এখন কেমন লাগছে? ভালো। ডেঞ্জার ব্যবহার, ওষুধগুলো খাইয়ে দাও। আরে কি খবর? কখন? এই তো। আমার পেশেন্ট এখন কেমন আছে? ভালো, কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। আমি তাহলে একটু দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন। থ্যাংক ইউ। আপনাদের দুজনের রক্তের গ্রুপ এক ছিল, তাই উনি নিজের রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আর থাকতো সব। শুয়ে বলুন ব্রাদার, এখন বলুন বাড়িতে আপনার কে আছে? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মার সাথে রাগ করে আমি বেরিয়েছিলাম, তাই আজ আমার এই অবস্থা। মায়ের সাথে রাগ করেছেন? আমাকে ঠিকানা বলুন, আমি মাকে নিয়ে আসছি। আর কান্দিস না তো,
বিয়ার পর থেকে এই পর্যন্ত কোন দুঃখ করলি? আরে নিজের পেটের পুলা, মায়ের ছাড়া থাকতে পারবো না। দেখিস সে ঠিকই আইসা পড়বো। বাড়িতে কেউ আছেন? আপনি তুমি আপনি রানার মা? কেন বাবা, আমার রানা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? না না, ঘাবড়াবার কিছু নেই, এখন ভালো আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নিতে এসেছি। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা। হ্যাঁ চলো। আল্লাহ, আমার বাইরে তুমি দেখে রেখো, ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। রানা, তুই কি করেছিস বাবা? মা গো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। কারণ কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না মা। রানা, মা, উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। একে তুমি শুধু কর্তব্য বলছো বাবা? এমন কাজ তো শুধু ভাই ভাইয়ের জন্য করতে পারে। ভাই ভাই? হ্যাঁ বাবা, তোমার আর রানার রক্ত যখন এক, আজ থেকে তুমি ওর বড় ভাই। রানা যদি আমার ভাই হয়, তাহলে 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 আপনি আমার মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা দুজনে আমার সন্তান, আমি তোদের মা।